ये दिल पागल बना बैठा, इसे अब तू ही समझा रे, दिखे तुझ में मेरी दुनिया। গ্রামে কিন্তু সবকিছুই অনেক আনন্দের, আর তার মাঝে সব থেকে বেশি আনন্দের কিন্তু এই ছিপ দিয়ে বসে বসে মাছ ধরা। আমরা আজকে সেটাই করছি, সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথমেই আম্মু কিন্তু মুরগির ফিড দিয়ে দিয়েছে। আমি মাছ ধরতেছি, মাছ পড়তেছে না, তাই একটু ফিড দিয়ে দিয়েছে যেন মাছ সব এক জায়গায় আসে আর ছিপে ধরে। এই জন্য আমি মাছ ধরতে বসেছি বলে আয়াতও আমার কোলে উঠে বসে আছে। আজকে আমাদের মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে, কে কয়টা মাছ ধরতে পারে। প্রথমে আমি ধরা শুরু করছি, আম্মুও ধরতেছে, অন্যদিকে আমাদের সিয়ামও ধরতেছিল, কিন্তু ওর হাতে মাছ পড়তেছে না বলে ও লাস্টে ছিপটা রেখে দিয়ে বসে বসে দেখতেছে যে কার কয়টা মাছ পড়ে। এটাই আমাদের বাড়ির সামনের ছোট্ট পুকুর। পুকুরের পানি অনেক সবুজ কালার হয়ে গেছে, কেননা চারিপাশে সব গাছ আর গাছ, এক গাছের ছায়া পড়ছে আর অন্যদিকে পাতা পড়ে পড়ে পানি নষ্ট হয়ে গেছে। কিন্তু মাছ হয় প্রচুর, পানি যেমনই হোক মাছ প্রচুর হয়, ধরে পারলে হলো। চারপাশ দিয়ে আবার নেট দিয়েও ঘেরা আছে। এখানে আম্মু আবার হাঁস মুরগি দুইটাই পুষে, এই জন্য নেট দিয়ে ঘিরে রাখছে যেন ঘরের সামনে হাঁস মুরগি না যেতে পারে। এই জন্য আমার হাতে তেমন মাছ পড়ে না, তারপরে আজকে কয়েকটা মাছ মারতে পেরেছি আমি। আর আমার আম্মুর হাতে প্রচুর মাছ পড়ে, মাছ উঠাতেই বারবার মাছ উঠে যাচ্ছে, মাছ উঠাতেই বারবার মাছ ধরতেছে, দেখতেও খুবই ভালো লাগতেছে। অন্যদিকে আমার ছোট ভাই সিয়াম গামছা পরে দাঁড়িয়ে আছে, তার হাতে মাছ পড়তেছে না বলে তার মনটা খুবই খারাপ। সে বসে বসে দেখতেছে যে কয়টা মাছ পড়তেছে, সব থেকে বড় মাছটা নাকি সেই খাবে, তাই দাঁড়িয়ে আছে। আমি বলতেছি তোরে দেব না, তাই সে চুপ করে দাঁড়িয়ে আছে যে তার সামনে থেকে বড় মাছ আমি যেন না নিয়ে যেতে পারি। এই জন্য আজকে আমাদের টাটকা টাটকা মাছ মেরে টাটকা টাটকা ভুনা করা হবে, এই জন্য মাছ ধরা হচ্ছে। অবশেষে আমাদের রান্না করার মতো মাছ ধরা হয়ে গেছে। এখন বালতি থেকে সবগুলা ডালায় নামানো হবে, এবার আম্মু কাটবে, কেটে তারপরে ধুয়ে রান্না করবে। এই জন্য দেখেন মাছগুলোর সাইজ সত্যি অনেক বড় বড়। অন্যদিকে আমার আয়াত বলতেছে যে আমি বড় মাছ খাবো না, আমি কিন্তু এই ছোট মাছটা খাবো। এই ছোট মাছটা হলো আমার মাছ, এটা আমাকে রান্না করে দেবা, ঠিক আছে আপা? তাই আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে, এই মাছটা রান্না করে তোমাকে দেব। তাই ও খুবই আনন্দ করতেছে। এবার মাছগুলো সব আম্মু কাটতে বসে গেছে। মাছগুলো সব কাটা হয়ে গেলে তারপরে রান্না বসিয়ে দেবে। অন্যদিকে আমার আয়াত আবার দেখতেছে যে তার ছোট মাছটা কাটতেছে কিনা। তার মাঝে তার আবার নাকি একটু খিদা পেয়েছে, তাই সে ঘরে গেছে খাবার আনতে। অন্যদিকে আমাদের ঘরের সামনে আবার কাজ চলতেছে, ঘর বাড়িয়ে দেওয়া হচ্ছে, তো এই জন্য সেন্টারিং করা আছে। আয়াত কিন্তু খাবার পাচ্ছে না, তাই তার খুবই মন খারাপ। তাই আমি বলে দিছি যে খাবার ওখানে আছে, তুমি নিয়ে আসো। তাই সে কৌটাটা পেয়েছে, এবার নিয়ে খুবই খুশি। তারপর অন্যদিকে অবশেষে আমাদের কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। টাটকা মাছ রান্না করা হয়েছে, তো এই জন্য হালকা ভেঙে ভেঙে গেছে, আস্তে আস্তে রান্না করা হয়েছে। এবার সিয়াম তো বসে গেছে যে মা আগে আমাকে ভাত দাও আর বড় মাছটা আমাকে উঠাই দাও। তাই আম্মু ওর জন্য বড় মাছটা উঠাই দিয়েছে প্লেটে। তারপর অন্যদিকে আয়াতও ভাত খাবে, তাই আয়াতেরও আম্মু একটা বড় মাছ উঠিয়ে দিয়েছে, কিন্তু আয়াত বড় মাছটা খাবে না, ওর ছোট মাছটাই দিতে হবে। তাই আম্মু ওর বড় মাছ ছোট মাছ দুইটাই দিতে বলেছে। দুইটা মাছ পেয়ে তো আয়াত মহা খুশি। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।